বাড়িতে সারাদিন প্রচুর হই হুল্লোড় করার পরে আমরা সবাই চলে এলাম ভ্যালির পাশে একটা খাওয়ার হোটেলে। সেখানে লাঞ্চ সেরে আবার রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। দেখুন বন্ধুরা, এখানে কি পরিমাণে বরফের স্তূপ, জেসিবি দিয়ে সেই স্তূপ পরিষ্কার করতে হচ্ছে। সেই ছবিও লেন্স বন্দি করলাম। হোটেলে ফিরে আজকে রাতের মেনু জানতে পারলাম। আমাদের ট্যুর অপারেটর সুভাষিস দা আমাদের জন্য আজকে স্পেশাল মেনু সিলেক্ট করে রেখেছি। সেটা হলো গরমা গরম বিরিয়ানি আর সাথে মাটন কষা। তাই আর বেশিক্ষণ ধৈর্য ধরতে পারলাম না, হাতটা ধুয়ে তাড়াতাড়ি বসে পড়লাম বিরিয়ানি সাবার করার জন্য। গতকাল রাতে মুখরোচক ডিনার সেরে নিয়ে খুব তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়েছিলাম। আর সত্যি বলছি, কালকে রাতের ঘুমটাও জবরদস্ত হয়েছিল। আজকে সকালে তাড়াতাড়ি উঠে আমরা সবাই 7টার মধ্যে রেডি হয়ে আমাদের ট্রাভেলার গাড়িতে উঠে পড়লাম। কারণ আমাদের আজকের ডেস্টিনেশন কাশ্মীরের বিখ্যাত জায়গা সোনমার্গ। শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব প্রায় 80 কিলোমিটার, আর পৌঁছতে গাড়িতে সময় লাগে প্রায় 2 ঘন্টা। তবে রাস্তায় যদি জ্যাম না থাকে। সাধারণত সকালে শ্রীনগরে জ্যাম থাকে না, তাই আমরা সকালে বেরোনোর সিদ্ধান্ত নিয়েছি। সোনমার্গ কথাটা এসেছে কাশ্মীরের উর্দু ভাষা থেকে, কিন্তু আদতে এর নাম সোনামার্গ, মিডো অফ গোল্ড। এক কথায় এটাই সোনমার্গের ডেফিনেশন। অর্থাৎ বাংলা করলে ব্যাপারটা এইরকম বোঝায় যে সোনালি তৃণভূমি। এখন আমি আপনাদের বরফের চাদরে ঢাকা সোনমার্গ দেখাবো, বা সোনামার্গ। কিন্তু আপনি যদি সেপ্টেম্বর বা অক্টোবরে এখানে আসেন, তবে সোনালি তৃণভূমি কেন বলা হয় সেটা বুঝতে পারবেন। এখানকার সবুজ ঘাসের ওপর রোদ পড়ে পুরো সোনার মতন রং ধারণ করে। এক কথায় অসম বস।
সোনমার্গকে বলা হয় গেটওয়ে অফ কার্গিল। কার্গিল যাওয়ার রাস্তা এইখান থেকেই ভাগ হয়। তাছাড়া এটা হচ্ছে ঐতিহাসিক সিল্ক রোড। এই রাস্তা দিয়ে আগে তিব্বতের সাথে কাশ্মীরের যোগাযোগ ছিল এবং সিল্ক বা রেশমের রপ্তানি হতো, কিন্তু বর্তমানে এসব কিছুই আর হয় না। তবে সব হাইকারদের কাছে এবং ট্যুরিস্টদের কাছে এই সোনমার্গের একটা স্বপ্নের ডেস্টিনেশন যেন। সমুদ্রপৃষ্ঠ থেকে সোনমার্গের উচ্চতা 2730 মিটার বা 8960 ফুট। এই সোনমার্গের পরই পাকিস্তান বর্ডার। আর যেসব জায়গা আপনাদের দেখাবো সেখানে 1999-এ কার্গিল যুদ্ধের আগে পাকিস্তানের কবজায় ছিল। তখন সেখানে দাঁড়িয়ে ছবি বা ভিডিও তোলা ছিল স্বপ্ন মাত্র। সোনমার্গ ভ্যালি থেকে একটা সুমো ভাড়া নিয়ে আমরা চললাম সোনমার্গ এক্সপ্লোর করতে। সুমোতে 8 জন করে অ্যালাউড, আর পার গাড়ি ভাড়া নিল 1200 টাকা। তবে অবশ্যই বার্গেনিং করে নেবেন। আমাদের কাছে প্রথমে 2500 চেয়েছিল। 5টা পয়েন্ট দেখানোর কন্ট্যাক্ট হলো ড্রাইভার ভাইয়ের সাথে। দেখা যাক আদতে কতগুলো পয়েন্ট দেখায়। আমরা প্রথমে এলাম ফার্স্ট পয়েন্টে, সিন্ধু নদীর ধারে, যেখানে পিছনে রয়েছে পাকিস্তান বর্ডার। আমি এখন যেখানে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছি সেটা 1999-এর আগে পাকিস্তানের মাটি ছিল, এখন আমাদের ভূস্বর্গ। দেখুন কি বিউটি, সত্যি জান্নাত। এখানে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে দেয় না। আসলে পিছনে পাকিস্তান বর্ডার, তো বাকিটা আপনারা বুঝে নিন। তবে আমি এই ভিডিওর মাধ্যমে ইন্ডিয়ান আর্মিদের স্যালুট জানাই। সারা বছর ওনারা এই ঠান্ডায় রাত দিন চরম কঠোরতার সাথে পাহারা দেন, শুধুমাত্র আমাদের সুখ শান্তির জন্য। আমার সশ্রদ্ধ প্রণাম রইল ভারতের সমস্ত বীর জওয়ানদের জন্য। শহর দিয়ে নাচানাচি চলছে। আমরা আবার গাড়িতে উঠে রওনা দিলাম পরের ডেস্টিনেশনের উদ্দেশ্যে, মানে পরের পয়েন্টের জন্য। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি কাশ্মীরের শেষ গ্রামে। এরপর ওই পারে আর কাশ্মীর বা বলতে পারেন ইন্ডিয়া আর নেই, ওপাশে পাকিস্তান। এখানে প্রচুর হোটেল এবং হোমস্টে আছে। আপনার পকেট পারমিট করলে আপনি স্বর্গরাজ্যে রাত্রিবাস করতে পারেন। আসলে এখানে হোটেল ভাড়া এবং খাওয়া খরচা প্রচুর, তাই আমাদের মতন সাধারণ মানুষ খুব কমই থাকে এখানে। তবে এটা একটা গ্রাম, তাই এখানে লোকাল লোকজনের বসবাস প্রচুর আছে। এখানে সামান্য কিছুটা সময় কাটিয়ে এবং এখানকার সৌন্দর্যের ছবি লেন্সবন্দি করে আমরা চললাম পরের পয়েন্টের উদ্দেশ্যে।
উপস্থিত হলাম লাস্ট পয়েন্ট। মাঝে কিছু ভুলভাল জায়গা দেখিয়ে বললো এটা একটা পয়েন্ট, তবে এখন যেখানে এলাম এখানে গাড়ির ড্রাইভার তার নিজের মোবাইল নম্বর আমাদের দিয়ে গাড়ি নিয়ে নিচে নেমে গেল। আমাদের বলে গেল যে এখানে আমাদের অনেকটা সময় লাগবে আর গাড়ি পার্ক করে রাখার মতন জায়গা নেই। এখানে গ্লেসিয়ারে স্লেজ রাইডিং, বাইক রাইডিং, স্কেটিং এছাড়াও আরও অনেক অ্যাক্টিভিটিস করা যায়। তো আসুন আমরা আগে এই জায়গার একটু ময়না করে নিই। এখানে আমাদের টিমের সবার ইচ্ছা স্লেজ রাইডিং করার, আর আমিও রাজি হয়ে গেলাম। আমাদের আন্টি দরদাম করে স্লেজ গাড়ি বুক করে ফেললো, পার হেড 400 টাকা করে। देखो आपको खुद ही पता है, बताइए। यहाँ से जाता है बाइक स्लेज गाड़ी, अगर स्लेज गाड़ी पे जाएगा उसका मैं 600 रुपया करूँगा। स्लेज गाड़ी से पूरा वो स्लेज गाड़ी वाला आपको घुमा के लाएगा। वो वाला जाना है ना, इधर से जाना है, इसके बीच में से जाना। আমরা এখন স্লেজ গাড়িতে উঠে যাচ্ছি। ওনারা আমাদেরকে নিয়ে যাবেন ওই উঁচুতে, ওই স্পটে। ওখানে বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল, যেখানে ভাইজান পাকিস্তান পুলিশের তাড়া খেয়ে গড়াতে গড়াতে পাইন বনের মধ্যে দিয়ে নিচে নেমে যাচ্ছিল, সেই সিনটা। এখন বরফের চাদরে ঢেকে আছে তাই বোঝা যাচ্ছে না, কিন্তু যখন শুটিং হয়েছিল তখন বরফ ছিল না, ছিল শুধু সবুজের আস্তরণ। चल बिटू चेक करें तो कहां जाए। वो ऐसे में मजा है, ऐसे में मजा है ना, क्या बात है, लो तो ऐसे में है। ओए आप पास शर्ट उगले थे, बैठी बैठी देखो कर लेकर लेकर बस छोड़ो। लेकर ऐसा ऐसा ऐसा। आपका नाम? परवेज। वाओ, आपसे मिलकर कैसा खुशी लगा हुई। कश्मीर से? एकदम बढ़िया। आपका नाम? अब्दुर्रहमान। वाओ, सोनामार्ग कैसा लगा? एकदम बढ़िया, एकदम स्वर्ग, ब्यूटीफुल। स्वर्ग। जन्नत कहीं है तो यही है। हाँ। ये हंसी वादिया, ये खुला आसमां, आ गए हम। পুরো বরফের গ্লেশিয়ারের ওপর দিয়ে অবশেষে আমরা এসে উপস্থিত হলাম সেই সোনমার্গ ভ্যালির বিখ্যাত শুটিং স্পট বজরঙ্গি ভাইজানের শুটিং স্পটে। পাইন বনে মোড়া সোনমার্গের এই জায়গায় আপনারা যদি সেপ্টেম্বর বা অক্টোবর মাসে আসেন তাহলে সোনমার্গ বা সোনামার্গের আসল অর্থটা বুঝতে পারবেন। অসাধারণ লাগে এই জায়গাটা, এখনও অসাধারণ, তবে এটা সাদা চাদরে মোড়া। বন্ধুরা, আজকের দিনের মতন এই পর্বের মতন আমরা বিদায় নিচ্ছি। এখন আমরা শুধু মজা করব আর মজা। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের পর্বে নতুন জায়গা নিয়ে। শ্রীনগর থেকে আমরা এরপরে চলে যাব পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে, সেখানকার দৃশ্য আপনাদের দেখাবো। তো ততক্ষণের জন্য আপনাদেরকে গুড বাই, শুভরাত্রি, খুব ভালো থাকবেন। আর একটা কথা, এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আসার নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে এসে পৌঁছয়। ধন্যবাদ।